কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে সম্মানিত সভাপতি, উপস্থিত খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই বর্তমান সরকার পরোক্ষ কর চাপিয়ে দিয়েছে দেশের জনগণের উপর। যে কর চাপিয়ে দিয়েছে, এই করের মাধ্যমে গরিব দিন দিন গরিব হতে থাকবে, ধনীরা আরো ধনী হবে। তারা তাদের ব্যাট গোপন রেখে জনগণের উপর সেই ব্যাট চাপিয়ে দিয়ে জনগণকে মারার ব্যবস্থা করেছে এই সরকার, আর ধনীরা আরো ধনী হওয়ার সুযোগ করে দিয়েছে। এজন্য আমি এই সরকারের কাছে দাবি জানাতে চাই, যদি কর আরোপ করতেই হয় প্রত্যক্ষ কর আরোপ করুন, যেন সেই করের প্রভাব দেশের সাধারণ মানুষের উপর না পড়ে। ধনীরা তাদের সম্পদের কর দিবে, তার দায়ভার গরিবরা নিবে না। ভাইরা আমার, আমি পরিষ্কার বলতে চাই, যে সমস্ত ঋণ খেলাপিরা রয়েছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, তারা প্রত্যেকে অপরাধী, তারা দুর্নীতিবাজ। আমরা আজ পর্যন্ত এই দুর্নীতিবাজদের তালিকা দেখতে পাইনি। আমি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই সরকারকে সমস্ত ঋণ খেলাপি এবং কারা কারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের তালিকা করে জনসম্মুখে প্রকাশ করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে তাদের উপযুক্ত বিচার করতে হবে। আগামী নির্বাচনে সমস্ত ঋণ খেলাপি এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব তিনি তোনার বক্তব্যে বলেছেন, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি মির্জা সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, ঠিক এই মুহূর্তে জাতি যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুরাচার দুর্নীতিকে অতিষ্ঠ, এদেশের মানুষ যখন কোরআনের শাসন দেখতে যাচ্ছে, জনগণ তখন ইনসাফের সরকার দেখতে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আপনি কোরআনের রাজনীতি নেই এই ধরনের বক্তব্য বলে কি বোঝাতে চাচ্ছেন? আপনি মূলত আগামী দিনে আওয়ামী লীগের মতো কিভাবে দুর্নীতির মাধ্যমে দেশ পরিচালনা করবেন, দুর্নীতির পথকে আপনি উন্মোচন করার জন্য রাজনীতিকে কোরআন থেকে সরিয়ে দিয়েছেন। অথচ ইসলামে রাজনীতি আছে, রাজনীতি করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের রাজনীতি পরিহার করার কারণেই আজকে দুর্নীতি, দুরাচার, লুটপাটে দেশ ভরে গেছে, অপরাধীদের কোনো বিচার হচ্ছে না। আমি মির্জা ফখরুল ইসলামের এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বলতে চাই, অবিলম্বে তিনি তার বক্তব্যকে প্রত্যাহার করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভাইরা আমার, আজকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই মানববন্ধনে পরিষ্কার দাবি জানাতে চাই, এই সরকারের কাছে যেই পরোক্ষ ভ্যাট কর জনগণের উপর আরোপ করেছেন তা প্রত্যাহার করে প্রত্যক্ষ কর আরোপ করার জন্য এবং ঋণ খেলাপিদেরকে তালিকাভুক্ত করে তাদের বিচারের ব্যবস্থা করার জন্য, যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের ন্যায্য বিচার, উপযুক্ত